আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ছেলেবেলার দিনগুলো মনে পড়ে গেল। আমরাও ঠিক এইভাবেই পুজোর পর স্কুলে যেতাম মন মরা হয়ে। কারণ তখনও পুজোর রেস কাটিয়ে উঠতে পারতাম না, যার জন্য মন খুব খারাপ থাকতো, স্কুলে যেতে ইচ্ছে করতো না। গুড মর্নিং বাচ্চারা, তোমরা সকলে ভালো করে পুজো কাটিয়েছো? গুড মর্নিং আঙ্কেল। আমরা সকলে ভালো করে পুজো কাটিয়েছি। আমরা সবাই আজ স্কুলে যাচ্ছি। মিহু, তুমি স্কুলে না যাবার জন্য কান্না করছিলে। ওই দেখো, বড় বড় দিদি দাদারা সকলেই স্কুলে যাচ্ছে হাসি মুখে, আর তুমি কান্না করছিলে বাড়িতে এতক্ষণ। ওমা ওমা, আমি আর কান্নাকাটি করব না। তুমি দেখে নিও, আমি আর যদি কান্না করি। মিহু মা, তুমি এখন বড় হচ্ছ, এখন অতএব তোমাকে ভালোভাবে স্কুলে যেতে হবে হাসি মুখে। অভিরূপ, কিঞ্জল, তোরা দুজনে কোথায় কোথায় ঠাকুর দেখেছিস? আমি অনেকগুলো জায়গার ঠাকুর দেখেছি। পৌলমী, আমরা অনেকগুলো অভিরূপ, কিঞ্জল, তোদের টিউশন ব্যাচে বিজয়ের অনুষ্ঠান হয়ে গেছে নাকি? আমাদের টিউশন ব্যাচে গতকাল বিরিয়ানি আর চিকেন চাপ খাইয়েছে। তোদের স্যার কবে খাওয়াবে? আমাদের স্যার আগামী শুক্রবার সন্ধ্যায় চাকদা রেস্টুরেন্টে নিয়ে যাবে বলেছে। ওই দিন সব ছাত্রছাত্রীদের নিয়ে যাবে। শুনেছি রেস্তোরাঁটার খাবার খুব ভালো করে। মিতুল ভাই, এই বাচ্চাদেরকে দেখে আমার ছেলেবেলার স্কুল জীবনের কথা মনে পড়ে গেল। যদি বলিস যে কেন মনে পড়ে গেল, কারণ আমরাও ঠিক পুজোর পর এইভাবে স্কুলে যাওয়ার আগে এই রকম আলোচনা করতাম। তিয়াশা, ঠিক কথাই বলেছিস, আমারও স্কুল জীবনের কথাই মনে পড়ে গেল। হারান কাকা, জগদীশ কাকা, রমেশ কাকা, গোপাল খুড়ো, নীরেন কাকা আর ভাদরী মশাই, তোমাদের সকলের পুজো কেমন কাটল? কৈলাস, আমাদের সকলের পুজো ভালোই কেটেছে। নির্বিঘ্নে দুটো পুজো কাটালাম আমরা সকল গ্রামবাসীরা। পুজো কেটে যাওয়ার পরে গ্রামের যেন একটা শূন্যতা ফিরে এসেছে। হ্যাঁ, তোমাদের কথা ঠিকই, তবে সামনে আরও পুজো আছে, এই শূন্যতা আবার দূর হয়ে যাবে গ্রামের মানুষের। পুজোর কটা দিন ভালোই কেটেছে গ্রামের বাচ্চার থেকে বড় সকলের। এখন সবাইকে আবার যার যার কর্মস্থলে যোগ দিতে হবে। আচ্ছা, আপনাদের কোনো পূজার বিষয়ে কোনো অভিযোগ থাকলে আমাকে বলতে পারেন। আমি আগামী বছর সেই সমস্যা দূর করবার চেষ্টা করব। কৈলাস, মনোজ, তোমরা দুজনে গ্রামের সকলের জন্য যেটাই করো ভালো কাজ করেছো। তাহলে আমরা কি করে বলি তোমরা পূজার কাজে ভুল করেছো? যা করেছো আগামী দিনগুলো এইভাবে গ্রামের মানুষের পাশে থেকো। ওহো, কত বেলা হয়ে গেল, কত কাজ রয়েছে বাড়িতে। রামুর মা কথা বলতে শুরু করলে আর থামেই না। তিতির, তোদের স্কুল কবে খুলবে রে? আমাদের স্কুল আজ থেকে খুলবে। তোদের স্কুলে কদিন ছুটি দিয়েছিল তিতির? মায়ঙ্ক, আমাদের তো ভাইফোঁটার পর স্কুল খুলবে। আমাদের প্রায় 24 দিন মতো ছুটি দিয়েছে। তারপর আবার জগদ্ধাত্রী পুজো আছে, ওখানে 2 দিন ছুটি দেবে। তোদের স্কুল এত তাড়াতাড়ি খুলে ফেললো কেন? আরে শিবম, তোদের স্কুল ছুটি এখনো বাকি আছে বুঝি? কারণ তুই তো দেখছি কোনো কথা বলছিস না। না না, আমাদের স্কুলে ভাইফোঁটার পরেই খুলবে। তোরা কথা বলছিস বলে আমি মাঝখানে কোনো কথা বললাম না। এখন আসি রে, বেলা হয়ে যাচ্ছে, বাড়িতে না হলে মা বকবে। কি ভালো, শিবম স্কুলের বিষয় নিয়ে কথা বলছে। বাচ্চাগুলো কত ভালো, নিজেদের বিষয়ে আগে থেকে নিজেরা সতর্ক হচ্ছে। তাও তো ওরা পড়াশোনার বিষয় নিয়ে আলোচনা করছে। আর কিছু কিছু ছেলে মেয়ে আছে যারা বইটাই ছুঁতে চায় না। ও মা, ভাই বলছে কি কালকের থেকে স্কুলে যাব না রে দিদি, আমরা অন্য দিন থেকে যাব। কালকে থেকে ভালো লাগছে না স্কুলে যেতে, পুজো পুজো বন্ধ এখনো রয়েছে। আমি কিন্তু কালকের থেকে স্কুলে যাব, ভাই এই কথা বলেছে। না গো মা, আমি এই কথা বলিনি। দিদি তোমাকে মিথ্যে বলছে। আমি কাল থেকেই স্কুলে যাব। আমি বলছিলাম যে আমি বলছিলাম কি রে, স্কুলে যাবে না তাই বলছিস? পুজোর কদিন খুব ঘোরাফেরা হয়েছে, এবার স্কুল খুলে যাবে। নিয়মিত স্কুলে যাও, টিউশন পড়তে যাও, তবেই আমি সব কথা শুনবো। না না মা, আমি স্কুলে যাব। ভাই কি করবে জানি না। ভাই স্কুলে যাব, নইলে মা আমাকে বকবে। কিরে পুঠি, টুকাই, তোরা স্কুলের কথা কি বলছিস রে? বাড়িতে বকবে বলে তার জন্য? না, আমার কত বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি বাড়ি যাই, কত কাজ রয়েছে, দোকানে যেতে হবে।